রাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে ধীরে সুস্থে পড়ো। এই যে তারতিল, এটাই আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার কাছে বলবেন যে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আমাদের দেশের যে রেল হাফেজ, হ্যাঁ, রেলগাড়ির মতো দৌড়ায় চলে। 4G স্পিরিট, 5G স্পিরিট, এই যে পরে 20 টাকা খতম করার জন্য 20 মিনিটে শেষ করে। মনকে বলতে পারে, মন আর শান্তি চাস না, দুনিয়ার শান্তির জায়গানো। আল্লাহ পাক শান্তি রেখেছেন জান্নাতে, তুমি দুনিয়াতে খোঁজো কেন? সুন্নতের রাস্তার উপরে নির্দ্বিধায় দৃঢ় চিত্তে সামনে আগাও। জান্নাতুল ফেরদাউস তক চলি গই হয় সড়ক, এ সড়ক সোজা জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়াসারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকীলা। অর্থ, হে চাদরাবৃত, ওঠো, সালাতে রাত্রি জাগরণ করো, কিছু অংশ ব্যতীত, অর্ধরাত্রি বা তার চেয়ে কিছু কম অথবা কিছু বেশি, আর কোরআন তেলাওয়াত করো ধীরে সুস্থে সুন্দরভাবে। আমরা সত্য তোমার উপরে নাজিল করব ভারী কিছু বিষয়। সূরা মুজাম্মিল মক্কায় অবতীর্ণ। সূরা কালাম 68 নম্বর সূরা, মাক্কির পরে সূরা মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত নাজিলের 2-1 দিন পরে অত্র সূরার প্রথম অংশ নাজিল হয়। সূরা মুজাম্মিল 29তম পারা, সূরা নম্বর 73, রুকু 2, আয়াত 20টি, শব্দ 200, বর্ণ 840। এটা মুহতারাম আমিরে জামাতের তাফসিরের বৈশিষ্ট্য। এটা অন্যান্য তাফসিরে এত বিশদ আপনি পাবেন না। হে চাদর আবৃত, ওঠো, সালাতে রাত্রি জাগরণ করো, কিছু অংশ ব্যতীত, মানে কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ রাত্রি জাগরণ করো, অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি, অথবা অর্ধরাত্রি কিছু বেশি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করো। এগুলো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে নেই। আমাদের আলোচ্য বিষয় হলো সূরা মুজাম্মিলের 5ম আয়াত। প্রসঙ্গক্রমে 4র্থ আয়াতে 2-1টি কথা একটু বলতে হয়। আও জিদ আলাইহি, অর্ধরাত্রি কিছু বেশি ইবাদত করতে পারো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত্রি অর্ধরাত্রি জাগো আর বেশি জাগো, কিন্তু কোরআনটা তারতিলের সঙ্গে পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে ধীরে সুস্থে পড়ো। এই যে তারতিল, এটাই আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার কাছে বলবেন যে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ পাক রাজাধিরাজ কুল কায়নাতের মালিক, তিনি হাসরের ময়দানে আপনার আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইবেন, যে আমার একটু কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, তো আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। বান্দা বলবেন, কোরআন তো আপনারই বাণী, এটা আপনার কালাম, আমি কি করে শোনাও? আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, উপরে ওঠো।
একটি করে আয়াত পড়ে এক মঞ্জিল করে উপরে উঠো। ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া, তার তিলের সঙ্গে পড়ো যেমন ভাবে তুমি দুনিয়াতে তার তিলের সঙ্গে পড়েছিলে, যেমন ভাবে দুনিয়াতে পড়েছিল ওইভাবে আমাকে শোনাও। আল্লাহর বান্দা আল্লাহকে একটি করে আয়াত শোনাবেন আর এক মঞ্জিল করে উপরে উঠতে থাকবে। ৬,২৩৬টি আয়াত যদি কোনো হাফেজে কোরআন আল্লাহকে শুনিয়ে দিতে পারেন, তাহলে ৬,২৩৬ তলা বিল্ডিং এর উপরে আল্লাহ পাক তাকে উঠাই দিলেন এবং বললেন যে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তোমাকে এটা দান করে দেওয়া হলো, এক এক মঞ্জিল করে তুমি এটা নিয়ে যাও। আল্লাহু আকবার। এখানে প্রশ্ন হলো, বাংলাদেশের যে রেল হাফেজ, হ্যাঁ, রেলগাড়ির মতো দৌড়ায় চলে, 4G স্পিরিট, 5G স্পিরিট, এই যে পড়ে 20 রাকাত খতম করার জন্য 20 মিনিটে শেষ করে। এরা রং তামাশা ছাড়া কিছু নয়, এটা কোরআনকে অবমাননা করার শামিল। আল্লাহর সামনে যদি তুমি দুঃসাহস করতে পারো এইভাবে তেলাওয়াত করার, তাহলে তুমি করো, কারণ আল্লাহ বলবেন ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তার তীরের সঙ্গে পড়েছিল সেইভাবে করো। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সূরা মুজাম্মিলের ৫ম আয়াত, আল্লাহ পাক বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমরা তোমার উপরে নাজিল করব কাওলান সাকিলা, মানে ভারী কথা, ভারী কিছু বোঝা তোমাকে দেওয়া হবে, সেই বোঝা গ্রহণ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইন্না, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। ইন্না মানে আমরা সত্তর তোমার উপর নাজিল করব ভারী কিছু। এখানে আমরা শব্দ আল্লাহ ব্যবহার করছেন কেন, তার হিকমতটা কি? হিকমত হলো আরবি ব্যাকরণে সম্মানার্থে বহু বচন ব্যবহার করা হয়। যেমন আপনি বলেন আসসালামু আলাইকুম, একজন লোক থাকলেও কি বলে? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এখানে ইংরেজিতে এই জিনিসটা নাই। ইংরেজিতে আই, উই, ইউ, ইউ, হি, দে, ইউ, ইউ, সম্মানী ব্যক্তিকেও ইউ বলা হয়, বহু বচনে এক বচনে ইউ বলা হয়। আর বাংলায় অন্ততপক্ষে তুমি, তোমরা। আর আরবিতে এই জিনিসটা আরো বেশি ব্যাপক। এটা হলো আরবি ভাষার বৈশিষ্ট্য, যে এখানে আল্লাহ পাক বলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় সত্য তোমার উপরে আমরা নাজিল করব ভারী কিছু। এখানে সম্মানার্থে ব্যবহার করা হয়েছে এক, আর ২ নম্বর হলো আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে, এরকম যেন বান্দা না বলে। আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহ একাই সব কিছু করি। তারপরে বহু বচন ব্যবহার করেছে যে আমরা করেছি বা আমরা করব। এই জন্য আমিত্ব ভাব যেন তোমাদের মধ্যে না আসে। এই মসজিদটা আমরা করলাম সবাই মিলে, তার মানে সবারই স্বীকৃতি যে ৫ টাকা দিয়েছে তারও স্বীকৃতি আছে। এটা হলো এই যে আমিত্ব ভাব, এটা পরিহার করার জন্য আল্লাহ পাক তার বান্দাকে শিক্ষা দিচ্ছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এখানে কাওলান সাকিলা মানে বলে আমালান সাকিলা। কওল বলতে এখানে আমল, কিছু ভারী কাজ দেব, ভারী কথা নয়। কথার মূল্য ইসলামে খুব কম, কথার চেয়ে কাজের মূল্য ইসলামে বেশি। তাই আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো কেন। তার মানে বলার চেয়ে করা বেশি হতে হবে, কাজ করতে হবে। বলা বলি কম, কাজ করা বেশি। কিন্তু আমাদের কি হয়? বলা বলি বেশি, ঢাকঢোল বেশি, কাজ কম। বিশেষ করে রাজনৈতিক নেতারা এগুলি খুব ভালো করে। কি করে? এক মগ খিচুড়ি দান করে,
আর 13 জন নেতা ছবি তোলে। 13 জন নেতার ছবি তোলে একমক খিচুড়ি দান। এটাকে বলে গরু মেরে জুতা দান, মানে দান করছে জুতা, আর অনুষ্ঠান করছে কি গরু জবাই করে। তো গরু জবাই করে অনুষ্ঠান করে জুতা দান করছে। তো সামান্য কাজ করতে গিয়ে আমরা যেভাবে ছবি তুলাতুলি করি, যেভাবে প্রচার করি, সেভাবে আমাদের কাজ কিন্তু হয় না। এরা আহলাদিসদের মধ্যেও কিছু এই খাসলত আছে, এই ছবি তুলাতুলি। যেখানে ছবি সাহেব আপনার সাথে সেলফি নেই, বাট সেলফি নিয়ে তুমি কি কাজ করো? ভাই আপনাকে ভালোবাসি, তো ভালোবাসতে মহব্বত অন্তরে থাকে, তো তোমার মোবাইলের মেমোরিতে ভালোবাসা কেন? আর ভালোবাসা কি নাফরমানি দিয়ে? বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম, এটা ঠিক। তাহলে ছবি তুলবেন কেন? যেখানে ইচ্ছা সেখানে ছবি তুলবেন, খাওয়ার সময় ছবি, শোয়ার সময় ছবি। এই যে এই মনোভাবটা পরিহার করতে হবে, এই মনোভাব আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কাওলান মানে আমালান সাকিলা, তোমাকে ভারী কিছু কাজ দেব। আর তা হলো পুরা শরীয়ত, যেটা 23 বছরে পূর্ণতা লাভ করবে। এই যে 23 বছর পর্যন্ত এই ভারী আমল পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠার জন্য, পূর্ণাঙ্গ কোরআনুল কারীম এবং ইসলামী শরীয়ত তোমাকে যে দান করা হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। মানে তুমি প্রস্তুতি গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন প্রস্তুতি গ্রহণ করো, কাজ সামনে অনেক আছে। এখানে বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ ভারী কওলান সাকিলা, ভারী কিছু অর্থ, ভারী কিছু বিষয়ের অর্থ করেছেন পূর্ণাঙ্গ কোরআন ও ইসলাম। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন পূর্ণাঙ্গ কোরআন ও ইসলাম। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন কওলান সাকিলা আল্লাহ সাকিলুন আল্লাহি ফারাইদুহু ওয়া হুদুদুহু। আল্লাহ পাকের ফরজ সমূহ এবং আল্লাহ পাকের সীমা রেখা, সীমানা, হাদ মানে ইসলামের যে সীমা রেখা, ইসলামের সীমা রেখা এবং ফরজ সমূহ। তাহলে কওলান সাকিলা বলতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বললেন যে এটা হলো কোরআন ও ইসলাম। আর কাতাদা রাহিমাহুল্লাহ বললেন সাকিলুন আল্লাহি ফারাইদুহু ওয়া হুদুদুহু, আল্লাহ পাকের ফরজ সমূহ এবং আল্লাহর সীমানা, আল্লাহর সীমা লঙ্ঘন আমরা যেন না করি। মুজাহিদ বিন জাবার রাহিমাহুল্লাহ বলেন হালালুহু ওয়া হারামুহু, ইসলামী শরীয়তের হালাল এবং হারাম বিধানসমূহ। মুহাম্মদ বিন কাব আল কুরাদি রাহিমাহুল্লাহ বলেন সাকিলান আলাল মুনাফিকিন, এই কাজগুলি ভারী হলো মুনাফিকদের জন্য, কিন্তু ইমানদারের জন্য খুব সহজ। মুনাফিকদের জন্য ভারী। এই যে গরমের মধ্যে আপনারা কষ্ট স্বীকার করছেন, শুয়ে আছেন, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, বাথরুমে যে উজু ইস্তেঞ্জা করারও সুব্যবস্থা তেমন কি নাই। কেন আসছেন এখানে? কি কাজ করতে আসছেন? নেকি কামাই করার জন্য। তো নেকি কামাই করার জন্য এত কষ্ট করছেন, দুনিয়ার টাকা কামাইয়ের জন্য মানুষ এত কষ্ট হয়তো বা করতো না। এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকে কোটিপতি, লাখপতি, জীবনে কোনোদিন কষ্ট করেনি এরকম লোকও আছেন। এটা মুনাফিকদের জন্য কঠিন, কিন্তু ইমানদারের জন্য কি সহজ। ইমানদারের জন্য সহজ। মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে। তিনি রাত্রে ওয়াজ করে, রাত্রে যখন একটু হালকা গড়াগড়ি পারলেন, তারপরে এটি তাহাজ্জুদ পড়তে লেগে গেল। তালেবেলেন বলছেন যে আপনি যে এত রাত ধরে ওয়াজ করলেন, এখন তাহাজ্জুদ পড়তে একটু ঘুমান। যে বলছে আব্দুল্লাহ দুনিয়াতে ঘুমাতে আসেনি, আব্দুল্লাহ কবরে যায় ঘুমাবে। আব্দুল্লাহ এমন ঘুম দিবে যে আব্দুল্লাহর ঘুম ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত কেউ ভাঙাবে না। আব্দুল্লাহ কবরে ঘুমাবে। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 1984 সালে ইন্তেকাল করেছেন। আজ কত বছর হলো? 42 বছর, প্রায় 42 বছর এক ঘুমে আব্দুল্লাহ কবরে শুয়ে আছেন। কেউ তাকে ডাকে না, সে ঘুম তার ভাঙে না। কেন? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কবরে যায় যে আরামে ঘুমাবেন,
না ফেরেশতার বাড়ি খাবেন, তা কি গ্যারান্টি আছে? তখন বলছে শিরক করলাম না, বেদাত করলাম না, দুনিয়ার লোভ লালসা করলাম না, টাকা পয়সার দিকে তাকালাম না, দিনের প্রচার করতে করতে রাস্তাঘাটে সময় পার হয়ে গেল। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দেন, তাহলে জান্নাত আল্লাহ কার জন্য বানিয়েছে? তার মানে এটা আল্লাহর কাছে এটা দৃঢ় দাবি, আর এটাই হলো তমা, খাউফুন ওয়া তামা। জাহান্নামের ভয়ও থাকতে হবে অন্তরে, আবার জান্নাতের আকাঙ্ক্ষাও থাকবে। মনকে বলতে পারে, মন আর শান্তি চাস না, দুনিয়ায় শান্তির জায়গা নয়। আল্লাহ পাক শান্তি রেখেছেন জান্নাতে, তুমি দুনিয়াতে খোঁজো কেন? দুনিয়া তো শান্তির জায়গা নয়, শান্তি আল্লাহ রেখেছেন জান্নাতে, তুমি শান্তি দুনিয়ায় খোঁজো কেন? শান্তি কোথায়? জান্নাতে। তাহলে মুনাফিকের জন্য ইবাদত বন্দেগী সব কি ভারী, আর ইমানদারের জন্য কি সহজ। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য ছাড়া বান্দার চলার উপায় নেই। আর সেই সাহায্য আসবে কিসে? সবরে এবং সালাতে। সালাতের সঙ্গে সবরের একটা কানেকশন আছে, সবরের সাথে সালাতের একটা কানেকশন আছে। সবরের সালাতের কানেকশন হলো যে সবর ছাড়া সালাত হয় না। একজন সাহাবী খুব তাড়াতাড়ি সালাত আদায় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, ফিরে যাও, আবার পড়ো। মানে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে। এই জন্য সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে সাহায্য চাইতে। আমরা সালাতের মাধ্যমে সাহায্য চাবো কি? সালাত আল্লাহ দিয়েছেন, দেখেন কত চমৎকার। একটা দিয়েছেন সালাতুল হাজত, প্রয়োজনের সালাত। আপনার যে কোনো কিছু প্রয়োজন হবে, 2 রাকাত পড়বেন, পড়ে আল্লাহর কাছে হাজতের দোয়া করবেন। আর একটা হলো সালাতুল ইস্তেখারা, এটা হলো কল্যাণ কামনার সালাত। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, কল্যাণ হবে না অকল্যাণ হবে, এটা সালাতুল ইস্তেখারা করে তারপরে আপনি সেই কাজে আগাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাদিমা মান ইস্তাখারা ওয়া শাওয়ারা। ওই লোক কোশ্চিন কালেও লজ্জিত হয় না যে পরামর্শ করে এবং ইস্তেখারা করে কাজে নামে। তাহলে কাজে ইস্তেখারা করে নামেন, এখানেও সালাত। হঠাৎ একটা পাক কাজ হয়ে গেল আমার আপনার দ্বারায়, সেখানে আছে 2 রাকাত সালাতুত তাওবা। সালাতুত তাওবা করে 2 রাকাত পড়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আবার আপনি এই চন্দ্র সূর্য গ্রহণেও কি আছে? সালাত আছে। তার মানে প্রত্যেকটা জায়গাতেই সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা কঠিন, কিন্তু যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সাহায্য প্রার্থনা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর বিনীত বান্দা, তাদের কাছে এগুলি কোনো কঠিন ব্যাপার, তাদের কাছে কঠিন নেই, তার কাছে সহজ। তারা রাত্রি উঠে জাগে, আল্লাহকে ডাকে। ইন্নাদ-দীনু ইউসরুন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা ইউসরুন, দিনটা সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। নিশ্চয় দিন সহজ, যে ব্যক্তি এতে কঠোরতা আরোপ করবে, এটি তাকে পরাভূত। মানে দিনের ক্ষেত্রে খুব পারুখা, আমি খুব পারি, এটা দেখাতে নেই। যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন। যে ব্যক্তি এটাতে কঠোরতা আরোপ করবে, সে তাকে পরাভূত করবে। অতএব তোমরা সঠিক পথে থাকো। সাদ্দিদু মানে সঠিক পথে থাকো, কারিবু মানে মধ্যম পন্থা অবলম্বন করো, আর ও আবশিরু মানুষকে শুভ সংবাদ, মানুষকে নিরুৎসাহিত করো, ইগনোর করো, মানুষকে উৎসাহ দাও, ভালো কাজে মানুষকে উৎসাহ দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারীর হাদিস নম্বর 59, এর দ্বারা বোঝা যায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সালাত ও ইবাদতের মাধ্যমে মন মানসিকতা আগেই প্রস্তুত করে নিতে হয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য আগে সালাত এবং ইবাদতের মাধ্যমে মন আগেই প্রস্তুত করে নিতে হয়। মন প্রস্তুত করতে হবে ইবাদতের জন্য, মন প্রস্তুত করে নিতে হবে, মন আগে তৈরি করে নিতে হবে। ইবাদতের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দেশে এখন ইসলাম প্রতিষ্ঠা করছে কি দিয়ে? ইবাদত বন্দেগী সব কিছু ধ্বংস করে দিয়ে। আর এই সমস্ত ইসলামী দলের মধ্যে কিছু বেয়াদব মুফতি, বেয়াদব লোকজন বের হয়েছে, ভণ্ড প্রতারক। এরা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে। শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, শহীদ মিনারে ফুল দেওয়া হারাম। তো ইসলামী দলের নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে আসলেন। আমি বললাম শহীদ মিনারে ফুল দেওয়া হারাম। তে বলো আমার এলাকার লোক বলছে আমানুল্লাহ তো আমলিক মৌলবী, ওই জন্য এই দিন কায়েমের এই পার্টির বিরোধিতা করে। তা আমি বললাম যে আমানুল্লাহ যদি আমলিক মৌলবী হয়, তো এই দেশের সবচেয়ে বড় আমলিক মৌলবী হলো দেলোয়ার সাইদি। দেলোয়ার সাইদি সাহেব বড় আমলিক, কারণ তিনি তো শহীদ মিনারে ফুল দেওয়ার বিরুদ্ধে বহু জোর গলায় অনেক দিন আগেই বলে গেছেন। দুনিয়াবি ক্ষমতার লোভে এমন পাগল হয়েছে যে হিন্দুকেও প্রার্থী দিয়ে, শহীদ মিনারেও ফুল দিয়ে, ইসলামের নাম মুছে দিয়ে সব লোকের শাসন চাই আর আল্লাহর আইন চাই, ও ডায়লগ এখন মুছে গেছে। মুছে দিয়ে হিন্দুকেও প্রার্থী দিয়ে তারপরে দিন কায়েম করবে। আর ওই প্রার্থী কি বললো যে হরিবল হরিবল, দাঁড়ি পাল্লা টেনে তো। হিন্দুকে প্রার্থী দিয়ে তুমি দিন কায়েম করো, তোমার দিনকে আমি ধিক্কার জানাই। কিসের দিন তোমার? এই সমস্ত এই সিটারির খপ্পরে আহলে হাদিসরা পড়ে গেছে। সতর্ক যদি এখন না হন, তাহলে আপনার ঈমান আমল সব খেয়ে শেষ। ওখানে গিয়ে এরা তো যা করছে। আর একজন ভণ্ড মুফতি, ওই ভণ্ড মুফতি বলছিল এত সালে কিয়ামত হবে আর এত সালে ইমাম মাহাদি আসবে। আর ইমাম মাহাদি সৌদি সরকার বন্দি করে রেখে দিচ্ছে। ওই ভণ্ড মুফতি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে ওই হিন্দু প্রার্থীটা ইমানদার। নাউজুবিল্লাহ কিছু মুখ দিয়ে বের হয় না। হিন্দু প্রার্থী কি ইমানদার, তার দলিল কোরআন থেকে দিছে। কোরআন থেকে কি দলিল দিছে? وقال رجل من آل فرعون وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه। মুসা আলাইহিস সালামকে মারার জন্য যখন ফেরাউনের লোকেরা অর্ডার দিচ্ছে, তখন ফেরাউনের দলের একজন লোক বলছে আতাকতুলুনা রাজুলান, এমন মানুষকে তোমরা হত্যা করতে চাচ্ছ যেই লোকটা বলেছে যে আল্লাহ আমার রব বলে, যেই লোক আল্লাহকে রব বলে ডেকেছে তাকে তোমরা হত্যা করতে চাচ্ছ। ওয়াকালা রাজুলুম মিন আলে ফিরাউন, ফেরাউনের দলের একজন লোক, ইয়াকতুমু ঈমানাহু, তার ঈমানকে সে গোপন রেখেছিল। গোপন রেখে এই যে কোরআনে আয়াতটা বাইর করে আপনাকে দেই, সূরা গাফির 28 নম্বর আয়াত। ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলে ফিরাউন, ফেরাউনের বংশের একজন লোক, ফেরাউনের দলের একজন লোক, ইয়াকতুমু ঈমানাহু, তার ঈমানকে সে লুকিয়ে রেখেছে। মানে ফেরাউনের কাছে সে অমুসলিম, আর গোপনে গোপনে সে ছিল কি মুমিন। সেই লোক বলল আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন মানুষকে হত্যা করতে চাচ্ছ
যে আল্লাহকে রব বলে ডেকেছে। এই আয়াত দিয়ে ভণ্ড মুক্তি বলছে যে ওই দলের যে হিন্দু প্রার্থী, ওই হিন্দু প্রার্থী হলো মুমিন। কোরআনের আয়াতটি তামাশা করো। ফেরাউনের ওই লোক যে মুমিন ছিল, তার ইমানের সাক্ষ্য কে দিলেন? আল্লাহ। তো তোমাকে কোন শয়তানে ওহী করেছে যে তার ভিতরে ইমান আছে? তুমি জানলে কি করে? আয়াত যেখানে ইচ্ছে সেখানে সেট করলে হয়ে যায়। শহীদ মিনারে ফুল দেওয়ার পরে আর এক ভণ্ড মুক্তি ফতোয়া দিচ্ছে, আর এক ভণ্ড ফতোয়া দিচ্ছে কি বলছে যে আপনারা হজে গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ করেন, ওখানে তো সিমেন্টের খাম্বা, ওখানে কি শয়তান আছে? নাই। তো ওখানে আপনি পাথর নিক্ষেপ করেন সিমেন্টের খাম্বায়, তো ওখানে সিমেন্টের খাম্বায় ফুল দিলে সমস্যা নেই। মানে ধর্মটাকে তামাশা বানায় ফেলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান আমাদের ইসলাম কায়েম হবে কি দিয়ে? সালাত দিয়ে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যদি তারা ক্ষমতা পায়, প্রথম কাজ হবে কি? সালাত কায়েম করা। সালাত সম্পর্কে সচেতন সির্ফ আহলে হাদিস ছাড়া পৃথিবীর আর কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখলেন জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাম শিখে তার উম্মতকে কি করলেন? সালাত শিখিয়ে দিলেন। আমরা যে সালাতের মাধ্যমে দিন কায়েম হবে, সালাত ছাড়া দিন কায়েমের কোনো ব্যবস্থা নেই। সালাত রাসূলুল্লাহ সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে শিখলেন, আর জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে শিখে উম্মতকে শিক্ষা দিলেন। আর উম্মত সেখানে সালাত শিখলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি বলে দিলেন। আল্লামা ইবনু কাইয়িম আল-জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি সালাতের উপরে বই লিখেছেন। ইবনু কাইয়িম আল-জাওজিয়্যা আগে সালাতের উপরে বই লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের সালাত শিক্ষার বই, ওর নাম কি? সালাতের বই ইমাম আহমদ বিন হাম্বলের নাম কি? বলতে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে মোহাম্মদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বই লিখেছেন সালাতের উপর। আর রিসালা আস-সানিয়া ফি সালাতি ওয়ালা ওমা ইয়ালজামু ফিহা। এটা ইমাম আহমদ বিন হাম্বলের সালাতের বই। এই বই উনি লিখতে গিয়ে এই বই অনুবাদ করেছেন বাংলাদেশ জমিয়াত আহলের প্রাক্তন সহসভাপতি মুফতি আলিমউদ্দিন নদিয়াবি রাহিমাহুল্লাহ। এই বইয়ের মধ্যে তিনি বলছেন, কোন বর্ণনা আসছে 100, কোন বর্ণনা আসছে 200, কোন বর্ণনা আসছে 400। তিনি এই বইয়ের ভূমিকায় লিখছেন যে বাগদাদের 200 মসজিদ ঘুরে ঘুরে আমি সালাত আদায় করলাম। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন বাগদাদের প্রায় 200 মসজিদ ঘুরে আমি সালাত আদায় করলাম। অধিকাংশ মসজিদের ইমাম আর মুক্তাদির সালাত ঠিক মতো হলো। আজকে 1200 বছর 1250 বছর পূর্বে যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলে থাকেন, হ্যাঁ, তাহলে আজকে যদি ইমাম আহমদ বিন হাম্বল ফিরে আসেন আর ঢাকার শহরে 6000 মসজিদে সালাত আদায় করেন, তো বলবেন 6000 মসজিদের অধিকাংশ মসজিদে সালাত হলো। সালাত হচ্ছে না না হচ্ছে সেটা দেখেন। ইবাদতের মাধ্যমে মন মানসিকতা আগেই প্রস্তুত করে দিতে হয়। এগুলি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য ট্রেনিং কোর্স নয়। মোহতারাম আমিরে জামাত এখানে একটা ইঙ্গিত দিয়েছেন, ট্রেনিং কোর্স নয়। কারণ পাকিস্তানের একজন ইসলামী চিন্তাবিদ তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি হলো দিন কায়েমের ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্স কতক্ষণ থাকে? যে উদ্দেশ্যে আপনি ট্রেনিং করলেন সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেলে ট্রেনিং কি হয়ে যায়? শেষ হয়ে যায়। 1 মাস 2 মাস ট্রেনিং কোর্স চলে। তাই সালাত, সিয়াম কি ট্রেনিং কোর্স? এটা মৃত্যুর আগ পর্যন্ত চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আবুল আলা মওদুদি খুতবাত, দিল্লি 6, মার্কাজি মাকতাবা ইসলামী, 1987 সাল, 320 পৃষ্ঠা। তাহলে সালাত সিয়াম আমাদের ট্রেনিং কোর্স নয়, এটা হলো ইসলাম কায়েমের মূল বিষয়। বরং ইসলামী রাষ্ট্র থাক বা না থাক, ইসলামী ইবাদত সমূহ সর্বাবস্থায় কি ফরজ। ইসলামী রাষ্ট্র থাক বা না থাক, আপনি যদি বনে জঙ্গলে, মাঠে ময়দানে, জেলখানায় থাকেন, সেখানেও আপনার সালাত ইসলামের ইবাদত ফরজ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত ইসলামের সূচনাকালে মক্কায় নাজিল হয়েছে। অতঃপর ধীরে ধীরে 23 বছর গিয়ে মদিনায় ইসলাম পূর্ণতা লাভ করেছে। এরই মধ্যে শিক্ষণীয় বিষয় হলো এই: বড় বোঝা বহন করার জন্য বড় মাপের দৃঢ় চিত্ত মানুষের প্রয়োজন। ভারী বোঝা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, তোমার উপরে ভারী বোঝা চাপানো হবে। ইসলামী রাষ্ট্র গঠনের জন্য পূর্ণাঙ্গ শরীয়ত তোমার উপর চাপানো হবে, কোরআন নাজিল হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। তাহলে ভারী বোঝা নেওয়ার জন্য কি করতে হয়? মন মানসিকতা তৈরি করতে হবে। সেই জন্য সর্বাগ্যে নিশুতি রাত্রে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের মাধ্যমে তার প্রতি একান্তভাবে নির্ভরশীল হওয়া, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হওয়ার আদেশ দেওয়া হয়েছে। হাদিসে সালাতকে শ্রেষ্ঠ ইবাদত এবং ইবাদতের খুঁটি হিসাবে গণ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের মাধ্যমে তোমার দিলটাকে শক্ত করো, তুমি মজবুত হও, তারপরে তোমাকে ভারী বোঝা দেওয়া হবে। সেই ভারী বোঝা গ্রহণ করার মতো যোগ্যতা সম্পন্ন যেন তুমি তৈরি হতে পারো। সমাজে পঞ্জীভূত কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ করা দুর্বল চিত্ত ও সুবিধাবাদী লোকদের মাধ্যমে কখনো সম্ভব নয়। সমাজের এই পঞ্জীভূত কুসংস্কার এর বিরুদ্ধে জিহাদ করা দুর্বল মানুষের কাজ নয়। কয়েকদিন আগে বলছে যে, মাদানী সাহেব, আপনি মানুষের ভুল ধরেন কেন? এক লোক বলতেছে, তাই বলে ভুল ধরার মধ্যে 2টা যোগ্যতা লাগে। কয়টা? একটা যোগ্যতা, ওই যে লোকটা ভুল করলো সেই ভুল বোঝার মতো ক্ষমতা থাকবে, জ্ঞান থাকতে হবে, 1। আর 2 নাম্বার হলো সেই ভুল ধরার জন্য দৃঢ় শক্তি লাগবে। দুর্বল মানুষ কোনোদিন মানুষের ভুল ধরতে পারে না। সবল মেজাজ হতে হবে, তাওহীদপন্থী মেজাজ হতে হবে, আপসহীন মেজাজ হতে হবে। আমরা জীবনে যে সমস্ত জায়গায় গেছি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যান। একদম চারদিকে ঘিরে ফেলে ঠাকুরগাঁয়ে রানী শঙ্কর বলছে, আবে মোনাজাত করবিলে তুই গেলি কেনবে? তোর বাপের মসজিদ, মোনাজাত করবি তাই মসজিদ থেকে বের হবি, আর যদি মোনাজাত না করবি তোকে মসজিদ থেকে বের হতে দেব না, তোর ঠ্যাং কেটে দেব। সুবহানাল্লাহ, বৃদ্ধ মানুষ এই কথা বলছে। আবে মোনাজাত করবিলে তো গেলি কেনবে? এই দিন রাত আর দিনের সমান, লাইলুহা কানাহারিহা, রাত আর দিন সমান। রাতেও যেমন এই দিন পরিষ্কার, দিনেও তেমন এই দিন কি পরিষ্কার। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, আমার পরে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এই পথ থেকে বিচ্যুত হবে না। যেই পথ থেকে বিচ্যুত হবে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সুন্নত কে রাহে রাস পর সিধি চলে যায় আয় সালেক, জান্নাতুল ফেরদাউস তক সিধি চলি গই হায় সড়ক। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, সুন্নত কে রাহে রাস পে চলে যায় আয় সালক, আয় সালেক বেদরক, জান্নাতুল ফেরদাউস তক সিধি চলি গই হায় সড়ক। সুন্নতের রাস্তার উপরে নির্দ্বিধায় দৃঢ় চিত্তে সামনে আগাও, জান্নাতুল ফেরদাউস তক চলি গই হায় সড়ক। এই সড়ক সোজা জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। এই জান্নাতুল ফেরদাউসের রাস্তা, পৃথিবীর কাউকে তোয়াক্কা করার সুযোগ নেই, শিরক বিদআত নিয়ে আপোষ করার সুযোগ নেই।
সে ধ্বংসপ্রাপ্ত হবে। লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক, হাদিসটি ইবনে মাজাহ 43 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বস্তুবাদী লোকেরা এই স্পষ্ট দিনকে যুক্তিবাদের ধূম্রজালে ঢেকে দিতে চায়। দিনটা স্পষ্ট, বস্তুবাদী লোক, দুনিয়াবী স্বার্থান্বেষী লোকেরা ধূম্র জাল দিয়ে এটাকে কি করে দিতে চায়? ঢেকে দিতে চায়। বস্তুবাদী লোকেরা এটাকে ঢেকে দিতে চায়। ভোগবাদী কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সতর্ক করো, তাদেরকে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় দেখাও। এর আগে সূরায়ে মুদ্দাসসিরে আল্লাহ পাক তার নবীকে বললেন, হে নবী, আলস্য জড়তা ছেড়ে অলসতার চাদরকে ছুঁড়ে ফেলে মারো, ছুঁড়ে ফেলে মারে কোন ফান্দের দ্বারাও মানুষকে সতর্ক করো। অরাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভু বরত্ব বর্ণনা করো। ও সিয়াবাকা ফাত্তাহির, আর তোমার দেহটাকে শিরক বিদআত থেকে পরিষ্কার করো। ওর রুজ্জা ফাসবাজুর, আর তুমি অন্যায় কুসংস্কারকে দূরে সরে ফেলে দাও। ভোগবাদী কুসংস্কার মানুষকে সতর্ক করো, তাদেরকে আল্লাহর নিকটে জবাবদিহিতার ভয় দেখাও। পবিত্র কোরআন ও সালাফে সালেহিনের বুঝের আলোকে অন্ধকার সমাজকে আলোকিত করো, পরিচ্ছন্ন করো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী ইতিপূর্বে যারা সূরা মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত, ইতিপূর্বে সূরা মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত নাজিলের মাধ্যমে জাতিকে সতর্ক করা হয় এবং তাদেরকে শিরক থেকে পবিত্র থাকার নির্দেশ দেওয়া হয়। অতএব সূরা মুজাম্মিলের 5 আয়াত নাজিলের মাধ্যমে রাত্রি থেকে আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়। সেই সাথে বলে দেওয়া হয়, আমরা সত্তর তোমার উপরে ভারী কিছু বিষয় নাজিল করব, সেই জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এর দ্বারা পূর্ণাঙ্গ ইসলামের নাজিলের প্রতি ইঙ্গিত করা হয়, যা দীর্ঘ 23 বছর পূর্ণতা লাভ করে। বিদায় হজের দিন জুমার দিন সন্ধ্যায় আরাফার ময়দানে এই বিষয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম, আর তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত দার্স থেকে আমরা যা বুঝলাম যে আমাদের নিজেকে দৃঢ় হতে হবে, দৃঢ়তা গ্রহণ করতে হবে, কুসংস্কারকে ছেড়ে ফেলতে হবে, রাত্রি জেগে ইবাদতের মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করতে হবে। আমরা রমাদান চলে যাওয়ার পরে আমাদের ইবাদতে ছুটি পেয়েছি এক শ্রেণীর লোক মনে করেন। মাসিকার তাহরিকে এই মর্মে আমার আলোচনা আছে যে আমরা রমাদান চলে যাওয়ার পরে কি আমাদের ইবাদত মাফ হয়ে গেছে? না, মাফ হয়নি। রমাদানের সিয়াম চলে গেছে, সাথে সাথে শাওয়াল মাসের 6টি সিয়াম, প্রত্যেক বৃহস্পতিবারের সিয়াম, প্রত্যেক সোমবারের সিয়াম সাপ্তাহিক, আর মাসের 3টি আইয়ামে বীদের সিয়াম, আশুরার সিয়াম, আরাফার সিয়াম। এইভাবে প্রত্যেকটা সিয়াম আমাদের জীবনে সারা বছর কিছু না কিছু সিয়াম রয়ে গেছে। রমাদান মাসে আমাদের কি বলে তারাবি পড়েছি আমরা, তাহাজ্জুদ রয়েছে সারা জীবন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। রমাদান মাসে কোরআন তেলাওয়াত করেছি, সারা বছর কোরআন তেলাওয়াত আছে। প্রত্যেক রাতে সূরা বাকারার অন্ততপক্ষে শেষ 2 আয়াত পড়তে হয়, প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হয়, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করতে হয়। এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের তেলাওয়াতের ব্যবস্থা আছে। দান সদকা রয়ে গেছে। দান সদকার মধ্যে সবচেয়ে উত্তম দান মসজিদে দান করা। মান বানা লিল্লাহি মাসজিদান কা মাফহাসিল কাতাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মানুষ কত বড় বড় মসজিদ বানাচ্ছে কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের এই আহলে হাদিস আন্দোলনের মার্কাজি মসজিদ কাজ চলছে নিভু নিভু গতিতে। যারা টাকা দেয়, যেখানে প্রয়োজন নেই সেখানে টাকার বস্তা ঢেলে দেয়, আর যেখানে প্রয়োজন আছে সেখানে দেয় না। কালকে এতিম বিভাগে আমি ঢুকেছিলাম। এতিম আমাদের এই মার্কাজে
এতিম রয়েছে 107 জন, আর এতিমা রয়েছে 49 জন। 107 জন এতিম এই মার্কার। আর এক একটা এতিম এখান থেকে লেখাপড়া করে এই এতিম আবার কি বলেন বাতি জ্বালাচ্ছে, আলো জ্বালাচ্ছে ইসলামের বিভিন্ন জায়গায়। এখানে পড়ালেখা করে এতিম হয়েছে, এতিম লেখাপড়া করে, সেই এতিম এখন এখানকার টিচার হিসাবে কাজ করছে। আল্লাহ আকবার। এখানকার পড়ালেখা করে এতিম এখন ডক্টরেট করে অসংখ্য বই পুস্তক লিখতেছে এবং বিভিন্ন দাওয়াতি কাজ করছে। আপনি নেকি পাবেন না? অবশ্যই। তাহলে আমাদের মোট 156 জন এতিম এই মার্কাজে। এখানকার এতিম বাদ দিয়ে মোট সারা দেশে 350 এতিম লালন পালন করছে আহলে হাদিস আন্দোলন। এখানে এতিমদের জন্য দানের যে স্তর আছে, প্রথম স্তর হলো বাৎসরিক 4800 টাকা, মাসিক কিস্তি হলো 3000। 3000 দিলে একটা এতিম আপনার দ্বারা পূর্ণ হয়, বা 36,000 টাকা বাৎসরিক। দ্বিতীয় হলো 2500 টাকা, তাহলে আপনি 3000 টাকা বাৎসরিক হয়। তৃতীয় হলো 2000 টাকা, 24,000 টাকা হয় বাৎসরিক। চতুর্থ হলো 1000 টাকা, 12,000 টাকা হয় বাৎসরিক। পঞ্চম হলো 500 টাকা, 6000 টাকা হয় বাৎসরিক। মাসিক কিস্তি ষষ্ঠ স্তরে হলো 400 টাকা, 4800 টাকা বাৎসরিক। আর সপ্তম হলো 300 টাকা, 3600 টাকা হলো বাৎসরিক। অষ্টম হলো 200 টাকা, 2400 টাকা হলো বাৎসরিক। নবম হলো 100 টাকা, 1200 টাকা বাৎসরিক। আর দশম হলো 50 টাকা। আপনি ইচ্ছা করলে মাসে 50 টাকা করে দিতে পারেন, দিলে বাৎসরিক হচ্ছে আপনার 600 টাকা। একবারে অনেক মানুষ 600 টাকা একবারে দেওয়া সম্ভব নয়। তারা যদি এইভাবে এতিমের লালন পালনকারী হিসাবে অংশগ্রহণ করেন, তা আপনি 50 টাকা মাসিক দেওয়ারও সুযোগ আপনার জন্য মার্কাজ করে দিয়েছে। আপনার এই 50 টাকা খেয়ে একটা এতিম লেখাপড়া করবে, লেখাপড়া করে দিনের দাওয়াতি কাজ করবে, যতটা নেকি সে কামাই করবে সমপরিমাণ নেকি আপনি পাবেন। কোটি কোটি টাকা দুনিয়ায় পড়ে থাকবে, ছেলে মেয়েরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ।